তওবার নামাজ একবার পড়লে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বলেও এটা মিস করবেন না, খুবই একটা স্বয়ং সম্পূর্ণ একটা আমল। জীবনে একবার হইলে আপনি তওবার নামাজ পড়বেন। আমার আপনার জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। আর মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার উদ্দেশ্য অবশ্যই আমাকে আপনাকে এই তওবার নামাজ পড়তে হবে। যখনই কোনো গুনাহ হয়ে যাবে, যখনই কোনো অন্যায় হয়ে যাবে, যখনই কোনো অপরাধ হয়ে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ বেশি পছন্দ করেন বান্দা যখন তওবা করে, আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। আরে বান্দা গুনাহ হওয়ার পরে যে বান্দা ফিরে আসে, হারে আমি তো অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম, আল্লাহ আমি তো নাফরমানি করে ফেলেছি, আল্লাহ আমি নফসের তাড়নায় এমন একটা কাজ করে ফেলেছি। বান্দা যখন গুনাহ করার পরে মালিকের কাছে যখন আবার তওবা করার জন্য আসে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, ও ফেরেশতাদের দল তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, তোমরা বলেছিলে আমার বান্দা নাফরমানি করবে, আমার বান্দা দাঙ্গা হাঙ্গামা করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে না। দেখো আমার বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করতেছি। বান্দা যখন তওবা করে, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফিরে আসে, তখন আমার আল্লাহ ফেরেশতাকে দেখে দেখে বলে, দেখ আমার বান্দা তওবা করতেছে, আমার বান্দা ফিরে আসতে চাই, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলারে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্যে তওবা করলে, তওবার মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিষ্কার করে দেন, তওবার মাধ্যমে আল্লাহ বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেন, তওবার মাধ্যমে আল্লাহ বান্দাকে পবিত্র করে দেন, তওবার মাধ্যমে আল্লাহ বান্দাকে সম্মানিত করেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিন্তু তওবাটার সূচনা নিয়ে আসছে। আবুল বাশার পৃথিবীর এক নাম্বার ব্যক্তি, মনে করেন পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তওবার সূচনাটা ছিল। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম একটা অমান্য করেছিলেন, বলতে আল্লাহ বলেছিলেন যে গন্ধম ফল খাওয়া যাবে না, তিনি খেয়ে ফেলেছিলেন। যার কারণে এটা আল্লাহ পাকের একটা মহিমা, আল্লাহ পাকের একটা পরীক্ষা। তা না হলে আল্লাহ জান্নাত আর জাহান্নাম বানাতেন না। মনে করেন মানুষ হিসাবে আমাদের দ্বারাতে অন্যায় হবে, আমাদের দ্বারাতে গুনাহ হবে, আমরা অন্যায় করব, আবার আল্লাহর কাছে আমরা ফিরে আসব, আমরা পাপের কাজ করব, আমরা অপরাধের কাজ করব। আর আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহে ভরপুর হয়ে গেছে, এমন অন্যায় করেছো, এমন অপরাধ করেছো রে বান্দা, এত গুনাহ তুমি করেছো। জমিন থেকে যখন তুমি আকাশের দিকে তাকাও, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এত অন্যায় করেছো, এত অপরাধ করেছো, কিন্তু আমার আল্লাহ বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তারপরে বান্দা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না। কেন হবা না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বড় বড় সমস্ত গুনাহগুলোকেও আমি আল্লাহ ক্ষমা করে দিব। এত গুনাহ করেছো, এত অন্যায় করেছো, এত পাপাচারে লিপ্ত হয়েছো, তারপরে বান্দা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তো মহান, আল্লাহ তো মহান, আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ নাই।
যে বান্দা তুমি পাপের কাজ করেছো, অনুতপ্ত হয়ে যাও। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বড় সুন্দর করে বলেন, প্রত্যেকটি বনি আদম সন্তান হলো গুনাহগার। এই পৃথিবীতে যত বনি আদম সন্তান পৃথিবীর জমিন পদার্পণ করেছে, পৃথিবীর জমিন আগমন করেছেন, এই হাদিসের ভিতরে বলা হয়েছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম সন্তান হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, গুনাহগারের ভিতরে যারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দেয়। আর এদের ভিতরে সবচাইতে দামি এবং পাওয়ারফুল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। তাহলে তওবার দাম বেশি না কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন তওবা করবেন, আল্লাহর কাছে যখন আপনি ফিরে আসবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তো বাবা, তওবার নামাজটা আপনি কিভাবে পড়বেন আমি আপনাকে বলি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি তওবার নামাজটা আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে বলবো এই তওবার নামাজটা আপনি রাতের বেলা পড়বেন, অথবা রাত্রে 1টার পর অথবা 2টার পরে তওবার নামাজটা পড়বেন। অথবা আপনি যদি রাতের বেলা পড়েন, এমন এক জায়গাতে আপনি পড়েন যাতে করে কেউ আপনার মনোযোগ যেন নষ্ট না করতে পারে। কারণ আপনি আপনার জীবনের সমস্ত গুনাহ নিয়ে মালিকের কাছে আপনি তওবা করবেন, মালিকের কাছে আপনি চাইবেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহর কাছে আপনি বলবেন। কিন্তু ওই সময় যেন কেউ যেন আপনাকে বাধা সৃষ্টি করতে না পারে, কেউ যেন আপনার নেক আমল করতে বা ইবাদত করতে যেন কোনো বাধাগ্রস্ত যেন না করতে পারে, এমন একটা জায়গাতে আপনি এই আমলগুলো আপনি করবেন। তাহলে প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি ওযু করবেন, সুন্দরভাবে নবীর সুন্নাহ মোতাবেক, নবীর তরিকা মোতাবেক আপনি ওযু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযু করার পরে তারপরে আপনি শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঁচা করে আপনি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা এতটাই পাওয়ারফুল। আবার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, ওযু করার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো মুমিন বান্দা বান্দি শাহাদাত আঙ্গুলটা উঁচা করে শাহাদাতে কালিমা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা আমার আল্লাহ খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়ে আপনি আল্লাহর পাকের জান্নাতের মেহমান হতে পারবেন। তাহলে বাবা বন্ধুরা আমার, ওযু করার পরে অবশ্যই আমলটা আপনি করবেন। কতক্ষণ করবেন? বাবা নেই, আপনি মৃত্যু পর্যন্ত আমলটা আপনি করবেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন যে আমলটা লাজিম হয়, যে আমলটা আমার বান্দা আমার উম্মতি মুহাম্মদীরা প্রতিনিয়ত করে, সে আমলটা যদিও ছোট হয় তার দাম আর সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরেও কিন্তু আপনি এই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে আকাশের দিকে তাকিয়ে আপনি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারবেন তো ইনশাআল্লাহ? মা বোনেরা যারা আছেন এই আমলটা করবেন, খুবই গুরুত্বপূর্ণ আমল। আমার পুরুষ ভাইরা যারা আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাবারে এই আমলটা করবেন, খুবই গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আপনারা করবেন। তাহলে প্রথমে ওযু করবেন, তারপরে আপনি শাহাদাত আঙ্গুলটা উঁচা করে ওযু করার শেষে দোয়াটা পড়বেন। পড়ার পরে আপনি তওবার নামাজ 2 রাকাত তওবার নামাজ আপনি পড়বেন। আপনি নিয়ত করবেন, আপনি প্রথমে নিয়ত করবেন আমি 2 রাকাত তওবার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। নিয়ত করার পর আপনি কি পড়বেন? সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা আপনি মিলিয়ে আপনি নামাজ পড়বেন। যখনই আপনি
একেবারে সেজদায় যখন আপনি পড়ে যাবেন, সেজদায় যখন আপনি চলে যাবেন, সেজদায় চলে যাওয়ার পরে আমি আপনাকে বলবো মাত্র একবারই দোয়াটা পড়বেন। একবার। কয়বার? একবার। সেজদার তাসবিহ পড়ার পরে, সেজদার তাসবিহটা আদায় করার পরে যখনই আপনি সেজদার মাঝে যখন আপনি চলে যাবেন, সেজদায় যখন আপনি লুটিয়ে পড়বেন, তখন আপনি কি পড়বেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ আপনি পড়বেন 3 বার, 5 বার, 7 বার, যতবার পারেন আপনি পড়বেন। সেজদার তাসবিহটা পড়ার পরে তারপরে আপনি এই দোয়াটা আপনি পড়বেন, যে এই দোয়াটা পড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মনটাকে খুশি করেছিলেন, সেই দোয়াটা আপনি পড়ে আল্লাহর মনটাকে আপনিও খুশি করে ফেলুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়তেন, যেই দোয়া পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছিলেন। কিভাবে তওবা করতে হয়, আল্লাহর কাছে কিভাবে নিজেকে একেবারে ছোট করতে হয়, আদম নবী তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছেন, এইভাবে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। সেজদার তাসবিহ পড়ার পর আপনি পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমি জুলুম করেছি, রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি নফসের সাথে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা, তুমি আমাকে রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি আমাকে করিও না রে আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর উপরে আমার আল্লাহ খুশি হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, আদম নবীর জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। ও বন্ধু আমার, আপনিও যখন তওবার 2 রাকাত নামাজ যখন আপনি পড়বেন, প্রতিটা সেজদায় একবার হলো আপনি দোয়াটা পড়বেন। তখন আপনার নামাজ কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি 110 বার আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার। এইভাবে 110 বার আপনি ইস্তেগফার আপনি পড়বেন। ইস্তেগফার 110 বার, একবারও কম পড়া যাবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 110 বার আপনি ইস্তেগফার পড়বেন। যখন আপনি দোয়া করবেন, দোয়ার আগ মুহূর্তে 3 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। বাবারে, আমি আপনাকে বলবো, যদি চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, ওই সময় আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি নফসের তাড়নায় অনেক বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওই সময় তওবার নামাজ কমপ্লিট করার পরে দোয়ার সময় যদি আপনি চোখের পানিটা আপনি ছেড়ে দিতে পারেন, আমার নবী বলেছেন নাকের ডগায় চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পুত পবিত্র আমার আল্লাহ বানায় দিবেন। তাহলে বাবা, এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল, এটা কখনো মিস করা যাবে না। তওবার 2 রাকাত নামাজ জীবনে একবার হইলে আপনি পড়বেন। বাবারে, এমন কোনো মানুষ নাই যে তার কোনো অন্যায় নাই, এমন কোনো মানুষ নাই যে তার কোনো গুনাহ নাই। আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ তো গাফফার, আমার আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্য আল্লাহর কাছে নিজেকে একেবারে বিনয়ী হয়ে আল্লাহর কাছে আপনি চাইবেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে।